ধনী লোকের টাকা যখন গরিবের পকেটে যায় তখন সেটা হয় রহমতের যাকাত, আর যখন গরিব লোকের অর্থ চুষে ধনী মহাজন খায় তখন হয় তার নাম হলো সুদ। তার নাম কি? সুদ। খুনি শারন নোবেল পেল, খুনি শারন নোবেল পেল, নোবেল পেল সুদি ইউনুস, নোবেল পেল খুনি শারন, খুনি শারন নোবেল পেল, নোবেল সুদি ইউনুস নোবেল পায়, কষ্টে মরি নোবেল পেল ভান্ডা মালালায়। মোদের বাঁচার উপায় কি? মোদের বাঁচার উপায় কি? সুদি ব্যাংকের এই মহাজন ডক্টর ইউনুস নোবেল পেয়েছে কিসে? শান্তিতে। 2013 সাল 2013 সাল আমি হজে গেলাম। 2013 সালে 2007 সালে হজে গেলাম। 2007 সালের হজ সফরে জেদ্দার এক অ্যাডভোকেট, তার নাম শেখ ফুরাই বিন আলী আল উকলা। ফুরাই বিন আলী আল উকলা ইনি হলেন মদিনা ইউনিভার্সিটির তদানীন্তনকালের ভাইস চ্যান্সেলরের চাচাতো ভাই। তো ফুরাই বিন আলী আল উকলা উনি দাওয়াত দিলেন ওনার বাসায় আমাদের খাওয়ার জন্য। তা আমি গেলাম। জেদ্দা হাইকোর্টের অ্যাডভোকেট শেখ অ্যাডভোকেট ফুরাই বিন আলী আল উকলা, ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দেওয়া হলো। তা আমি গেলাম, যে কথা বলছিলাম তখন ফুরাই বিন আলী আল উকলা সাহেব বলছেন যে তোমাদের দেশে একজন মহৎ ব্যক্তি আছেন, সেই মহৎ ব্যক্তি তার অবদানে বাংলাদেশের কত দরিদ্র গরিব দুঃখী মানুষ সব কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। তা আমি বললাম যে এই লোকটা আবার কেটে, আমি তো চিনতে পারছি না। তারপরে অনেকক্ষণ ধরে আমার মাথায় খেলে না। তা আমি বললাম, হঠাৎ করে আমার মাথায় খেয়াল হলো ডক্টর ইউনুস সম্বন্ধে বলে নাকি? তো জিজ্ঞেস করলাম ডক্টর ইউনুস? বলো হ্যাঁ। বললাম এই ডক্টর ইউনুস কত বিধবা মহিলা সুদের ঋণ শোধ করতে না পারার কারণে তার ঘরের চাল ভেঙে নিয়ে চলে গেছে, তুমি জানো না? কত বিধবা মহিলা ঋণ নিয়েছে, সুদি ঋণ পরিশোধ করতে পারেনি, আস্তে আস্তে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে তারপরে দেখা গেছে সে মারা গেছে, তার লাশ পর্যন্ত দাফন করতে দেয়নি। সবই মিডিয়ার কারসাজি। তখন উনি হতভম্ব হলেন, হতভম্ব হয়ে বললেন, মিডিয়াতে আমরা যেটা পাই ওটাই তো বুঝি, বাইরে তো আর বুঝার কোনো শক্তি আমাদের নেই। আমি যেটা বলার জন্য একটু বলছি, আজকে আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। সুদ যে মানুষকে ধ্বংস করে, আজকে আধুনিক বিশ্বে তা প্রমাণিত হয়েছে। সুদিয়ার শ্রীলঙ্কার নেতৃবৃন্দ তারা পালিয়ে জানের ভয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম হলো রাজাপাকসে। রাজাপাকসে একটা এই সামুদ্রিক বন্দরে আত্মগোপন করেছে, বিক্ষোভকারীরা সেখানেও ঘিরে রেখেছে, সেখান থেকে বের হলেই তারপরে ধরবে। আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে, পাতি নেতারা, ভালো করে শুনে রাখো, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করো, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে থুয়ে হাতে তালি দাও। শুনে রাখো, মাজলুমের বদদুয়া কোনদিন বিফলে যায় না। বন্ধুগণ, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন, ইসলাম যে শেষ রক্ষা কবচ। আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম বলে গেছে সুদ মানুষকে ধ্বংস করে, তার জ্বলন্ত প্রমাণ আজকে শ্রীলঙ্কা উদাহরণ। ফিরে আসতে হবে, আমাদের মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের মা বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে মেয়েদের তালিমের ব্যবস্থা নেই। মেয়েদেরকে মসজিদে নিলে এক শ্রেণীর তাবিজ ব্যবসায়ী মুফতি তারা ফতোয়াবাজি শুরু করে দেয় যে মহিলা মানুষ আবার মসজিদে যাবে কেন? মহিলা মানুষ বাজারে গেলে তখন হুজুরের মাথা খারাপ হয় না। মহিলা মানুষ
গার্মেন্টসে কাজ করলে হুজুরের সমস্যা নেই, মহিলা মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ালে সমস্যা নেই। মহিলা মানুষ ওয়াজে আসলে, মসজিদে আসলে হুজুর বলে যে এরা মহিলারা কেন মসজিদে যাবে? মহিলাদের নাকি মসজিদে যাওয়া হারাম, মসজিদে গেলে নাকি মহিলারা মসজিদ নাপাক করে ফেলে। বন্ধুগণ, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বলছেন যে লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে, আর আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে ভোগ করে। কি সুন্দর বক্তৃতা দিচ্ছে ওয়াজের মাঠে, আর হাজার হাজার জনগণ শুনছে চোখ কান বন্ধ করে। আমরা তার জবাবে বলেছি যে আহলে হাদিসরা মহিলা ভোগ করে না, আহলে হাদিসরা পরনারী ভোগ করে না। যারা আহলে হাদিস, আল্লাহর ফজল ও করমে যাদের আকীদা সহিহ, তারা এই সমস্ত বেপরদার কাজ করে না। তাবিজ দেওয়া, কবজ দেওয়া, মুরিদ বানানো, মহিলাদেরকে দিয়ে গা টিপানো, পা টিপানো, তেল মালিশ করা, এই সমস্ত নোংরা কাজ তোমরা বেদাতিরাই করে থাকো। আহলে হাদিস আলেমদের এইগুলি লাগে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ইসমুহু ফিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম কোন ব্যক্তি আছে যে মসজিদে আসতে বারণ করে? মহিলাদেরকে মসজিদে নিয়ে তালিম দিতে হবে, মহিলাদের পর্দাটা নিশ্চিত করতে হবে। পর্দা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমাদের সমাজে পর্দা অনেকাংশেই কমে যাচ্ছে। পর্দা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। যেই বোরকাটা মেয়েরা পরছে, সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। ওই মেয়েটা খালি গায়ে চললে হয়তো ওকে অতটা মানুষ ফলো করতো না, কিন্তু এমন ঝিলিমিলি আর এমন রং রস্কার বোরকা পরছে যেটা দিয়ে মহিলারা আরো বেশি বেহায়াপনার দিকে চলে যাচ্ছে। মহিলাদের পর্দা সম্পর্কে ইসলাম 3টি মূলনীতি দিয়েছে। কয়টা? 1 নম্বর মূলনীতি হলো মেয়েরা বাড়িতে থাকবে। কোথায় থাকবে? বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মেয়েদের বাড়িতে থাকতে বলা হয়েছে। একজন মহিলা তার ভরণ পোষণের জন্য ইসলাম 4 জন ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়েছে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য কয়জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে? 4 জন। 1 নম্বর হলো তার পিতা, 2 নম্বর হলো তার ভাই, 3 নম্বর হলো তার স্বামী, আর 4র্থ নম্বর হলো তার ছেলে। 4র্থ নম্বর হলো তার ছেলে। তার ছেলে একজন সালাফে সালেহিনদের কোনো এক ব্যক্তি, তার আম্মা যেদিন মারা গেলেন সেদিন তিনি কাঁদতেছিলেন। কাঁদছেন কেন? বলছে, আমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা ছিল, একটা দরজা আজকে বন্ধ হয়ে গেল। যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জান্নাতের দরজার একটি দরজা বন্ধ হয়ে গেছে, দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দোয়া, মায়ের দোয়া, বাপের দোয়া কেমন কবুল হয়, কেমন কবুল হয় বাপ মায়ের দোয়া। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দার, আল্লাহ এবং এই দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা থাকে না। একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি মাঝে মাঝেই বলি, আবার আজকে একটু বলে দিই, শুনে রাখুন। যারা যুবকেরা আছেন তারা শুনবেন, যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনবেন, যারা মনে মনে ভাবেন
পিতামাতার হক যথেষ্ট করেছি, বাপ মায়ের জন্য আর কি করবো, আমি যথেষ্ট করেছি। যথেষ্ট করেছেন আপনি? এই হাদিসটা আপনি শুনুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, ইয়ামান থেকে এক লোক আসছেন তার মাকে ঘাড়ে করে নিয়ে। মাকে ঘাড়ে করে নিয়ে ইয়ামান থেকে এসেছে। ইয়ামান কত দূর আর মক্কা কত দূর? এত দূর পর্যন্ত মাকে ঘাড়ে করে নিয়ে এসেছেন সেই আল্লাহর বান্দা। কাবা ঘর তওয়াফ করছিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি শোনো, ঘাড়ে যিনি আছেন তিনি হলেন আমার মা, আমি হলাম আমার মায়ের উত্তম বাহন। আমার মাকে ঘাড়ে করে নিয়ে সুয়ারি যেমন ঘাড়ে করে নিয়ে সুয়ারকে নিয়ে বেড়াই, আমার মাকে আমি এই ধরনের নিয়ে বেড়াই। যতদিন আমার মা আমার পেটে রেখেছিল তার চেয়ে অধিক কাল পরিমাণ সময় পর্যন্ত মাকে আমি ঘাড়ে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর, শোনো, সুদূর ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে মক্কায় নিয়ে এসেছি, মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শোনো, তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার দুঃখিনী মা যতবার নিঃশ্বাস ফেলেছিল, যতবার আহাহু করেছিল, একটা নিঃশ্বাসের মূল্য এতদিন পর্যন্ত আদায় করতে পারো না। আজকে মা বোনদের অবস্থা, এই মহিলারা কথা বলছেন কেন আপনারা? যারা কথা বলবেন এখান থেকে চলে যান। আপনার মতো অসভ্য মায়ের জন্য আজকে সন্তানের এই দুর্গতি। ওয়াজের মাঠে কথা বলতে আসেন আপনি, আপনি বাড়ি যায় স্বামীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে ঝগড়া করবেন। ওয়াজ মাহফিল ঝগড়ার জায়গা নয়।